আমরা ছোটবেলা থেকে জানি এই মহাবিশ্ব অসীম, এর কোনো শেষ নেই। তবে বিজ্ঞান যত উন্নত হয়েছে, আমাদের টেলিস্কোপের দৃষ্টি যত তীক্ষ্ণ হয়েছে এবং আমাদের বিজ্ঞানীরা যখন মহাবিশ্বের গভীরতা পরিমাপ করতে শুরু করেছেন, তখনই একটা অত্যন্ত চমকপ্রদ সত্য আমাদের সামনে এসেছে। আপনারা কি জানেন আমাদের মহাবিশ্বেরও এক শেষ সীমা আছে? সেই অনন্ত বিশাল দেয়াল পার করার পর আসলে কি আছে জানতে চান? সেখানে কি সত্যি অন্য কোনো মহাবিশ্ব আছে যা আমাদের কল্পনার অতীত? আজকের এই ভিডিওতে আমি আপনাদের রহস্যময় ওয়াল অফ দ্য ইউনিভার্সের খোঁজে এক অন্তহীন মহাজাগতিক সফরে নিয়ে যাব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের চিরপরিচিত নীল সবুজ পৃথিবীর বাইরে পা রাখলেই আমরা টের পাই মহাবিশ্বের তুলনায় আমাদের অস্তিত্ব কতটা ছোট। আমরা যদি আলোর গতিতে যাত্রা করি তাহলে চোখের পলকে চাঁদ এবং কয়েক মিনিটে মঙ্গল গ্রহ পেরিয়ে যাব। তারপর বৃহস্পতির বিশাল ঝড় আর শনির সুন্দর বলয় পার করে আমরা এমন এক প্রান্তে পৌঁছাবো যেখানে সূর্যের আলো ম্লান হতে শুরু করে। যাত্রার কয়েক মাস বা এক বছরের মাথায় আমরা প্রবেশ করব বরফ আর পাথরের তৈরি বিশাল বলয় ওট ক্লাউডে, যাকে সৌরজগতের শেষ সীমানা বলা হয়। এখান থেকে সূর্যকে মহাকাশের অন্ধকারে জ্বলতে থাকা একটা সাধারণ নক্ষত্রের মতোই দেখাবে। ওট ক্লাউড পার হতেই শুরু হয় ইন্টারস্টেলার স্পেস। এখান থেকে আমাদের সবথেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব প্রায় 4.2 আলোকবর্ষ, অর্থাৎ আলো সেখানে পৌঁছাতে 4 বছরেরও বেশি সময় লাগে। আমরা যত এগিয়ে যাব কোটি কোটি নক্ষত্র আমাদের সামনে ভেসে উঠবে এবং একসময় আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কি ওয়ে দৃশ্যমান হবে। প্রায় 1 লক্ষ আলোকবর্ষ ব্যাসের এই বিশাল সর্পিল গ্যালাক্সিতে 200 থেকে 400 বিলিয়ন নক্ষত্র আছে, কিন্তু মহাবিশ্বের স্কেলে এটা একটা ক্ষুদ্র ধূলিকণার সমান মাত্র। মিল্কি ওয়েকে পেছনে ফেলে এবার আমরা প্রবেশ করব লোকাল গ্রুপে, যেখানে অ্যান্ড্রোমিডা ও ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি সহ প্রায় 50টারও বেশি গ্যালাক্সি মহাকর্ষ বলের কারণে একে অপরের সঙ্গে জুড়ে আছে। আমাদের থেকে 25 লক্ষ আলোকবর্ষ দূরে উপস্থিত অ্যান্ড্রোমিডাকে পেরিয়ে আমরা যখন পেছনের দিকে যাব, তখন মহাবিশ্বের আসল কাঠামো মানে দ্য কসমিক ওয়েবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। এই বিশাল সীমানায় গ্যালাক্সিগুলোকে আর আলাদা মনে হবে না, বরং মহাকর্ষ ও ডার্ক ম্যাটারের টানে কোটি কোটি গ্যালাক্সি মিলে ফিলামেন্ট নামের উজ্জ্বল সুতোর মতো জাল তৈরি করবে। দূর থেকে দেখলে এটাকে কোনো এক বিশাল জীবের মস্তিষ্কের নার্ভাস সিস্টেম বা নিউরনের জাল বলে মনে হবে। এই কসমিক ওয়েবে যেখানে ফিলামেন্টগুলো নিজেদের মধ্যে মিলিত হয়, সেখানে গড়ে ওঠে গ্যালাক্সি ক্লাস্টার্স, যার মধ্যে হাজার হাজার গ্যালাক্সি একসঙ্গে অবস্থান করে। এই উজ্জ্বল সুতোগুলোর মাঝখানে এমন এক শূন্যস্থান আছে যেখানে কোটি কোটি আলোকবর্ষ জুড়ে অন্ধকার আর শূন্যতা ছাড়া আর কিছুই নেই। মহাকাশের এই বিশাল খালি জায়গাগুলোকে বলা হয় ভয়েডস। এই সুবিশাল কসমিক ওয়েবের একটা অত্যন্ত ছোট অংশ হলো আমাদের ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টার, যার মধ্যে 1 লক্ষেরও বেশি গ্যালাক্সি আছে এবং এরই একটা ছোট কোণায় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে। মহাকাশে একটানা আরও পেছনের দিকে যেতে যেতে আমরা এখন সেই বিন্দুর দিকে এগিয়ে চলেছি যেখানে মহাবিশ্বের সীমানা বা শেষ প্রান্ত আমাদের চোখে পড়বে। এখন আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে চলেছি যার ওপারে যাওয়া বা দেখা কোনো মানুষের পক্ষে বা মানুষের তৈরি অন্য কোনো যন্ত্রের পক্ষেও সম্ভব নয়। আমরা যতই এই কসমিক ওয়েবের থেকে বাইরের দিকে বেরোতে থাকি, আমাদের সামনে একটা বিশাল গোলাকৃতি ভেসে উঠতে শুরু করে। এই গোলকের বাইরে শুধুই কালো অসীম শূন্যতা আর অন্ধকার। এই মহাবিস্ময়কর বিশাল গোলকটিকেই আমরা বলি অবজারভেবল ইউনিভার্স বা দৃশ্যমান মহাবিশ্ব। এই দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস হলো প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এখন আপনারা হয়তো ভাবছেন যে মহাবিশ্বের বয়স যদি 13.8 বিলিয়ন বছর হয়, তাহলে এর ব্যাস কীভাবে 93 বিলিয়ন আলোকবর্ষ হলো? এমনটা হওয়ার কারণ হলো মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পর থেকে এটা একটানা প্রসারিত হচ্ছে এবং এর প্রসারিত হওয়ার গতি সময়ের সাথে সাথে আরও তীব্র হয়ে চলেছে। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, মহাবিশ্ব কি সত্যি এই 93 বিলিয়ন আলোকবর্ষের গোলকের শেষ মাথায় এসে শেষ হয়ে যায়? এটা কি সেই জায়গা যেখানে মহাবিশ্বের শেষ সীমানা অবস্থিত? আমরা যখন 93 বিলিয়ন আলোকবর্ষের দৃশ্যমান মহাবিশ্বের শেষ সীমানায় পৌঁছাই, তখন সেখানে কোনো শক্ত পদার্থের দেয়াল পাই না, বরং সময় এবং আলোর দেওয়ালের মুখোমুখি হই। মহাকাশের নিয়ম হলো আমরা যত দূরে তাকাই ততটাই অতীতে উকি দিই। যেমন সূর্যের আলো পৃথিবীতে আসতে প্রায় 8 মিনিট সময় নেয়, অর্থাৎ আমরা সূর্যের 8 মিনিট আগের রূপ দেখি। ঠিক একইভাবে টেলিস্কোপের সাহায্যে মহাবিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত দেখার চেষ্টা করার অর্থ হলো 13.8 বিলিয়ন বছর আগের বিগ ব্যাংয়ের সময়ের গভীরে ফিরে যাওয়া। বিগ ব্যাংয়ের পর প্রথম 3,80,000 বছর পর্যন্ত মহাবিশ্ব আজকের মতো শান্ত ছিল না। এটা ছিল অকল্পনীয় গরম ও ঘন প্লাজমা স্যুপ। এই প্লাজমা এতটাই ঘন ছিল যে আলোর কণা বা ফোটন এর ভিতরে মুক্তভাবে চলাফেরা করতে পারত না, আটকে যেত, যার ফলে পুরো মহাবিশ্ব অন্ধকার অস্বচ্ছ ছিল। কিন্তু মহাবিশ্ব যখন আরও প্রসারিত ও শান্ত হলো, তখন ইলেকট্রন ও প্রোটন মিলে প্রথম পরমাণু তৈরি করলো, আর তখনই কেটে গেল আদি কুয়াশা। আলো মুক্তভাবে ছড়িয়ে পড়ার প্রথম সুযোগ পেল।
সেই প্রথম ছড়িয়ে পড়া আলোটাই দীর্ঘ 13.8 বিলিয়ন বছর ধরে পথ চলে আজ আমাদের কাছে পৌঁছাচ্ছে। তবে মহাবিশ্বের অনবরত প্রসারণের কারণে সে আলো এখন দীর্ঘ এবং ঠান্ডা হয়ে মাইক্রোওয়েভ রেডিয়েশনে পরিণত হয়েছে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। এটি মহাবিশ্বের আসল দেওয়াল। আমাদের টেলিস্কোপের দুর্বলতার জন্য নয়, বরং এই দেওয়ালের ওপারে কোনো মুক্ত আলো ছিল না বলেই পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী এর ওপারে মানুষের পক্ষে দেখা অসম্ভব। শুধুই শূন্যতা আছে। আধুনিক বিজ্ঞান ও কসমোলজি অনুযায়ী এই সীমানার বাইরে যা আছে তাকে বলা হয় আনঅবজারভেবল ইউনিভার্স বা অদৃশ্য মহাবিশ্ব। বিজ্ঞানীদের অত্যন্ত গ্রহণযোগ্য তত্ত্ব কসমিক ইনফ্লেশন অনুযায়ী বিগ ব্যাংয়ের প্রথম সেকেন্ডের এক অতি ক্ষুদ্র অংশে এই মহাবিশ্ব আলোর চেয়ে কয়েক কোটি গুণ দ্রুত গতিতে প্রসারিত হচ্ছিল। এই অবিশ্বাস্য প্রসারণের সহজ অর্থ হল আমাদের আসল মহাবিশ্ব এই দৃশ্যমান মহাবিশ্বের তুলনায় কোটি কোটি গুণ বড়। আমরা এই দেওয়ালের ভিতরে যা কিছু দেখছি, কিছু গাণিতিক মডেল অনুযায়ী আমাদের আসল মহাবিশ্ব তার চেয়ে কমপক্ষে 250 গুণ বড় হতে পারে, এবং হয়তো এটা সত্যি অসীম। এই দেওয়ালের ওপারে যে জায়গাটা আছে সেটা হয়তো আমাদের এই মহাবিশ্বের অংশের মতোই। সেখানেও হয়তো আমাদের মতোই গ্যালাক্সির বিশাল জাল ছড়ানো আছে। সেখানেও নক্ষত্রের জন্ম ও মৃত্যু হয়েছে, নয়তো সেখানেও আমাদের পৃথিবীর মতো কয়েক বিলিয়ন গ্রহ আছে এবং সেগুলোতে প্রাণের বিকাশ ঘটছে। তবে পার্থক্য শুধু এটুকুই যে সে এলাকার আলো এখনও আমাদের পৃথিবী পর্যন্ত পৌঁছানোর যথেষ্ট সময় পায়নি। যে বিষয়টা বিজ্ঞানীদের সবথেকে বেশি চিন্তায় ফেলে সেটা হলো আমাদের মহাবিশ্বের ডার্ক এনার্জির কারণে অনবরত অত্যন্ত দ্রুত গতিতে প্রসারিত হয়ে চলেছে। স্পেস নিজেই একে অপরের থেকে দূরে ছুটে চলেছে। এই কারণে এই কথাটার প্রবল সম্ভাবনা আছে যে সে অদৃশ্য মহাবিশ্বের আলো কোনো দিনও আমাদের কাছে এসে পৌঁছাতে পারবে না। অর্থাৎ মহাবিশ্বের সেই অংশটা চিরকালের জন্য আমাদের নাগাল এবং দৃষ্টির বাইরেই থাকবে। এই দেওয়ালের বাইরের রহস্যটা কতটা গভীর ও অদ্ভুত হতে পারে 2008 সালের একটা যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার থেকে আমরা তার কিছুটা আভাস পেয়েছি। 2008 সালে বিজ্ঞানীরা দেখেন যে আমাদের দৃশ্যমান মহাবিশ্বের শত শত গ্যালাক্সি ক্লাস্টার প্রতি ঘন্টায় প্রায় 32 লক্ষ কিলোমিটার গতিতে মহাকাশের একটা নির্দিষ্ট দিকে ছুটে চলেছে। এই ঘটনার নাম ডার্ক ফ্লো। আমাদের চেনা মহাবিশ্বে এমন কোনো উৎস নেই যেটা তাদের এভাবে টানতে পারে। বিজ্ঞানীদের ধারণা দৃশ্যমান মহাবিশ্বের শেষ সীমানার ওপারে লুকিয়ে থাকা কোনো বিশালাকার মহাজাগতিক কাঠামো শক্তিশালী মহাকর্ষ বলই এদের নিজেদের দিকে টেনে চলেছে। ইন্টারনাল ইনফ্লেশন থিওরি অনুযায়ী আমাদের এই 93 বিলিয়ন আলোকবর্ষ চওড়া মহাবিশ্বটি আসলে অনন্ত কোয়ান্টাম শূন্যতায় ভেসে থাকা একটা ছোট বুদবুদ মাত্র। এর বাইরে রয়েছে কোটি কোটি অন্যান্য মহাবিশ্ব, যাকে আমরা মাল্টিভার্স বলি। সেখানে পদার্থবিজ্ঞানের নিয়ম, আলোর গতি, এমনকি সময়ের প্রভাব আমাদের থেকে সম্পূর্ণ উল্টো বা ভিন্ন হতে পারে। মহাবিশ্বের এই অসীম বিশালতার সামনে আমরা অত্যন্ত ক্ষুদ্র। আমাদের শরীর হয়তো এই মহাজাগতিক দেওয়ালের ভিতরে বন্দী, কিন্তু বিজ্ঞান ও চেতনা এই দেওয়াল পেরিয়ে অসীম রহস্য খোঁজার ক্ষমতা রাখে। ওপারে কি আছে তা জানতে রাতের আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন তোলায় আমাদের সবথেকে বড় সার্থকতা। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে আমরা যে মহাবিশ্বের মধ্যে আছি সেই মহাবিশ্ব ছাড়াও কি অন্যান্য মহাবিশ্ব থাকতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।